ছাদে এসেছি রাত্রেবেলায়, দেখো ভয় পাই না। তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে নেই জানোই, অন্ধকার। দেখো এখানে এসেছি হচ্ছে বাসন মাজার সাবানটা নিতে। পড়ে যাচ্ছিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30, আর আমার ঘরের পরিস্থিতি হচ্ছে এরকম। তোমরা তো দেখতেই পেলে 1:30 বেজে গেছে। আর তোমাদের দাদা ভাই যেহেতু ঘরে নেই, ঘুমও আসছে না, জানি না কেন। সকাল থেকে এত পরিশ্রম করেছি, তবুও যেন দু চোখ বন্ধ করলে ঘুম আসছে না। তাই ভাবলাম, আর মেন হচ্ছে কি বলতো, কাজ ফেলে না ঘুমানো যায় না। প্রত্যেকবারই পুজো হয়, সমস্ত বাসন টাসন মেজে তারপরে আমরা কিন্তু ঘরে আসি। কিন্তু আজকে যেহেতু তোমাদের দাদা ভাই নাইট শিফট ডিউটি, সেহেতু হয়নি। তো যাই হোক, ছেলেও বলছিল খিদা পেয়ে গেছে বলতে বলতে ছেলেও ঘুমিয়ে গেছে। আর ছেলে কিভাবে ঘুমিয়েছে সেটাও দেখাচ্ছে, কোনো রকম প্রিপারেশন ছাড়া বিছনা শুয়ে পড়েছে, ওইভাবেই শুয়ে আছে, আমি আর ডাকিনি। আর আমি কি কি করি সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো যে কি কি কাজ করছি না করিয়ে। এই হচ্ছে ঠাকুর ঘরের জিনিস, আর এই দেখো মেঝের অবস্থা। কেন বলো তো এরকম? কারণ হচ্ছে তোমরা তো দেখেছিলে এখানে আলপনা দিয়েছিলাম, তো ওইটা জাস্ট ঘষে ঘষে একটু মোটা করে দিয়েছিলাম, তো ঘষে ঘষে তুলেছি, তাই সাদা হয়ে রয়েছে। জায়গাটা মুছবো, তার আগে এই ফলগুলোকে সব ফ্রিজে ঢুকাবো। আর কিছু ফল রেখে দিয়েছি আমার ঘরের গুরুদেব ঠাকুরকে দেওয়ার জন্য, আর এগুলো আলাদা করে রেখেছি, এগুলো সব ফ্রিজে যাবে। আর গোপুসোনা ওখানে দেখো ঘুমাচ্ছে, দেখেছো? গোপুসোনা ঘুমাচ্ছে। গোপুসোনাকে আজকে আর উপরে ঠাকুর ঘরে দিয়ে আসিনি, তো যেহেতু আজকে নারায়ণের সাথে তো বসিয়েছিলাম, দেখেছিলাম। আর এগুলো এখন মাজবো, মেজে সব বসে উপর দিয়ে রাখবো, পরে ডিমান্ডের ভিতরে ঢুকিয়ে দেবো। এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে 1:42। কি করেছি এখন? এইবার সার দিয়ে ধোবো। টাইম দেখতে পাচ্ছ, এবার চলো কি করি দেখাই তোমাদের। চলে এসেছি রান্নাঘরে, এবার এই বাসন কটা মাজবো। যেহেতু কালকে কাজের দিদি আসতে পারবে না, দিদি ডাক্তার দেখাতে যাবে বলেছে, যে বোন কালকে আমি আসবো না, পরের দিন আসবো। তো আমাকে এই বাসনগুলো তো মাজতেই হবে, কারণ এগুলো আমার সবসময় ইউজ হয়। তাই এগুলোকেও চুটকি মেরে কমপ্লিট। প্রায় 3টে বাজতে চললো, আর এই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে, দেখেছো? যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেহেতু তোমাদেরকে আর আমি দেখালাম না বাসন মাজাটা, তাই একটা চুটকি মেরে দেখো কমপ্লিট। দেখেছো? আর টাইমটা দেখবে কটা বাজে। এদিকে দেখো আমার রান্নাঘরের বেহাল অবস্থা, দেখেছো? চারিদিকে ছড়ানো ছিটানো। এটাও তোমাদেরকে আর গুছানো দেখালাম না, তাই এটা চুট কমপ্লিট। ভাতও বসিয়ে দিয়েছি, দেখো এই হাঁড়িতে আমাদের ভাত, আর এই হাঁড়িতে ডগিদের ভাত। এতক্ষণে যেটা করেছি, দাঁড়াও লাইট জ্বালিয়ে, সেটা হচ্ছে এই দেখো সব গুছিয়ে প্লাস্টিকে ভরে এখানে রেখেছি, এগুলো সব পুকুরে যাবে। আর এই দেখো যে শাড়িটা আমি পরেছিলাম পুজো দেওয়ার সময়, নীল পুজো দেওয়া হয়ে গেলে সেই শাড়ি তো ধুয়ে দিতে হয়, ধুয়ে ঠুয়ে স্নান টান করে ধুয়ে দিতে হয়। তো স্নান টান করা হয়ে গেছিলো, তারপরে এটা ধুইনি, রেখে দিয়েছিলাম, সেটা ধুয়েছি। পর্দাটা দিয়েছিলাম সাইডে, ওটা ধুয়েছি, পর্দাটা ধুয়েছি। ওইদিকে আরেকটা পর্দা আছে, এইগুলো সমস্ত একদম মেলে দিয়েছি এই রাত্রেবেলাতেই। এখন আমি যেটা করবো, এই দেখো সব ভাঁজ করা হয়নি, কমপ্লিট গুছানো। যতক্ষণ না আমার ঘর হচ্ছে ততক্ষণ আমাকে এখানেই জামা কাপড় রাখতে হবে। ডান। কিরে উঠে বসলি কেন? মাসখানেক হলো তোমাদের দাদাভাই আর আমার ছেলে আমার ভিডিওতে হেল্প করে। তার আগে তো আমি একা একাই ভিডিও করেছি, কিন্তু স্ট্যান্ড দিয়ে করেছি, তাই অসুবিধা হয়নি।
তো স্ট্যান্ডটা আজকেই ছেলে ভেঙে দিয়েছে, মোবাইলটা বের করতে গিয়ে ওর হাত থেকে ভেঙে গেছে। আর ভেঙে গেলে তো কিছু করা যাবে না, সেই কারণের জন্য এইভাবেই তোমাদেরকে আজকের ভিডিওটা শেয়ার করলাম। এবার টাইমটা দেখে নাও কটা বাজে। ভাবলাম রাত যখন হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে, তাহলে রান্নাটার বাকি রাখি কেন, সেই কারণের জন্য রান্নাটাকেও একবারে কমপ্লিট করে নিলাম, তবে একবেলার মতন করলাম। এখন ঘড়িতে বাজে দেখো 5:45, আর সকালে সকালের মধ্যে আকাশের ওয়েদার মেঘলা মেঘলা লাগছে, কিন্তু ভোর হয়ে গেছে, ওরা তো পাখিরা উড়ে বেড়াচ্ছে। আর এদিকে আমার সব রান্না কমপ্লিট। এখানে হচ্ছে এই যে বেগুনের ভাত, এখানে আমাদের কাজ এই যে একবেলার মতো রান্না করেছি। আবার রাতের জন্য পুজোর ফুল যার কাছেই চাইবে সেই দেবে, তাই না? গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমাকে দেখা সত্ত্বেও আকশি দিয়ে গাছ থেকে ফুল টেনে টেনে নিচ্ছে। এদের ঘুম হয় নাই ফুল চুরি করার জন্য। আমাদের গাছ থেকে ফুল নেবে, কিটি দেখো, কিটি দেখেছো আমাদের গাছ থেকে ফুল নিচ্ছে। মাম্মা চলে আসো, তুমি আসো। ফাইনালি সব কাজ ডান। দেখেছো আমার মুখের অবস্থা, যখন ভিজে গেছে। অ্যাকচুয়ালি আমি ছোট থেকেই রাতে বেলা কাজ করতে ভালোবাসি, পড়াশোনার থেকে শুরু করে। তারপরে পড়াশোনার পরে যখন জব করতাম, তখনও যে কোনো কাজ রাতে করতে বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দেখাবো বলে ভিডিও শুটও করলাম, সাথে কাজগুলোও সারলাম। কখন ভোর হয়ে গেল বুঝতে পারলাম না। তবে এখন ফ্রেশ হবো, একটু গাটা ধোবো, ধুয়ে বিছানা চালাবো, রিল্যাক্স। ভুলে গেছিলাম লাস্ট একটা কাজ বাকি আছে, বোতলগুলো ভরা। তার জন্য এই বোতলগুলো ভরতে চলে এসেছি। ভোর হলো, এখনই আমার পতিদেব আসবে। দেখো সকাল হয়ে গেছে। আমার ঘর কিন্তু, আমার গরিবের রান্নাঘর মোটামুটি সব গুছানো। ফাইনাল লুকটা দেখিয়ে দিই। জল সব ভরা হয়ে গেছে, বাসন সব গুছানো হয়ে গেছে। আর এদিকে ছেলে ঘুমাচ্ছে এখনো, আর এদিকে তো এগুলো সব হয়ে গেছে। আর এই ঘরটা আর কি দেখাবো, এই ঘরটার অবস্থা বেহাল, তাও যেটুকু পেরেছি গুছিয়ে রেখেছি। এখানে জামা কাপড় আপাতত এখন যতক্ষণ না এই কাজ কমপ্লিট হবে এই ঘরের, ততক্ষণ আমার এইভাবেই চলতে হবে, বুঝেছ? এই যে রান্নাঘরে কালকে মনে হয় রং হবে উপরটাতে, বুঝেছ? এগুলো এই সাইডটা আর উপরটা, এইগুলো বাসনগুলো সকালবেলা সরিয়ে দেবো রং মিস্ত্রি আসার আগে। ফাইনালি আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, যেটা তোমাদের দেখানোর। ঘুমাতে যাব তার আগে একবার দেখিয়ে নিই। দেখো এই পার্সেলটা কালকে আমার এসেছে, আমি এখনও আনবক্সিং করিনি, দেখেছো? কোথাও আনবক্সিং করিনি, যেহেতু বাড়িতে পুজো ছিল, একটু ব্যস্ত ছিলাম। তো চলো আনবক্সিং করি, তোমাদেরকে দেখাই, তারপরে তোমরা সবাই ঘুম থেকে উঠে পড়ো। এখন বাজে হচ্ছে 5:15, আর আমি একদম রিল্যাক্সে ঘুমাবো এখন 9টা পর্যন্ত। 9:30টার সময় ফেসবুকে ঢুকবো আবার। এই দেখো এই ব্লাউজটা এসেছে, কেমন হয়েছে বলো তো? ছেলে ঘুমের ঘুরে এদিকে এসে পাটা দিচ্ছে আর বালিশটা পড়ে যাচ্ছে। স্ট্যান্ডটা এমনিতেই কালকেও ভেঙে দিয়েছে। তারপরে দেখো, এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার কিন্তু পছন্দ হয়েছে। এটা না সামনের দিকটা এরকম, পিছন দিকে হুক, ঠিক আছে? পিছন দিকটা হুকটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভালো লাগে এই ব্লাউজগুলো, বলো? তো যাই হোক, সবাইকে আমি এখন বলতে চাই গুড নাইট, গুড মর্নিং। আমার তো না, আমার তো এখন ঘুমের দেশে যেতে ইচ্ছা করছে, কারণ শরীরটা রিল্যাক্স লাগছে গাটা ধুয়ে আসার পরে। এসিটা চালিয়ে নিয়েছি, এখন রিল্যাক্সে ঘুমাবো। একদম ওটুকু হচ্ছে 9টার সময়। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ঘুমাতে যাওয়ার আগে আমার পাতিদেবকে একবার ফোন করি, কখন আসবে। মাইশনটা
এই দেখো, তুমি আসবে বলে আমি ঘুমাতে পারছি না। তুমি আসবে বলে আমি ঘুমাতে পারছি না। আমি আসবো বলে তুমি ঘুমাতে পারছো না? সকালবেলা এই খবর চালু করছে নাকি? আমি কিন্তু ক্যামেরা অন করেছি, বলো বলো। না না, সকালবেলা সেটাই তো বলছি। তুমি ঘুমাওনি রাতে? না, তুমি নেই, তুমি নেই, তুমি নেই, রিল্যাক্সে গল্প করছিলাম। বলবো না কারদের সাথে, কার সাথে। রাখো, সকালবেলা মুখ থেকে কি বলবো। কখন আসবে? কটা? ও ঠিক আছে, আমি ঘুমালাম, আমাকে ডাকবে না। করলে কেন? আমি এখন ঘুমাচ্ছি, আমাকে আর ডাকবে না, ঠিক আছে? সব কাজ বাজ সেরে ডাকবে না? তারপরে ডাকবে। কাজ বাজ সেরে আবার সকালবেলায় এই বাজার ঘাট যাক, খাবে নিয়ে আসবে একটু চিংড়ি, একটু চিংড়ি মাছ নিয়ে এসে রাখবে, আর তুমি যা খাবে নিয়ে আসবে। আমি কিছু খাবো না। এসে কি বলে, একটু নারকেল আছে, মালাইকারি খাবো। ঠিক আছে, রাখো।